Okay, so moving on to our next topic, that is LCM, Loshagu. So what is LCM? Least common multiple. It is the smallest number divisible by given numbers. সর্বনিম্ন সংখ্যা যেটি প্রদত্ত সংখ্যাগুলি উভয় দ্বারা ভাগ করা যায়। এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি হোয়াট ইজ ইট? তো দেখা যাক। ওকে, কি বলছে? সর্বনিম্ন নাম্বার যেটা প্রদত্ত নাম্বার দ্বারা ভাগ করা যায়। ওকে, ডিভিজিবল বাই গিভেন নাম্বার, স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই গিভেন নাম্বার। ধরো এখানে আমরা সাইডে একটা এক্সাম্পল নিচ্ছি, 4 আর 6। ওকে, 4 আর 6 এর মধ্যে দুটো নাম্বার আমাদের দেওয়া রয়েছে, যেটা 2 নাম্বারস 4 and 6. So if we factorize it, 4কে যদি ভাঙি 2 into 2, 6কে যদি ভাঙি 2 into 3. ওকে, এবার দুজনের মধ্যে কমন কি আছে? 2 আর 2 হলো কমন আছে, আলাদা করে লিখে নিয়েছি। আর কি হচ্ছে, এর মধ্যে একটা 2 আর একটা এর মধ্যে 3, এদের দুজনকেও লিখে নিচ্ছি। তাহলে এই দুটো 2 কমন রয়েছে, কমন পার্টটা নিলাম, এর সাথে সাথে এই 2 আর এই 3 এই দুটোকেও নিয়ে নিলাম। তাহলে কত হলো? মাল্টিপ্লাই করলে 2 into 2 into 3 করলে 12। এইভাবে আমরা এলসিএমটা বার করলাম। এবার আমরা আবার একটু ব্যাক প্রসেসে যাব আগের মতো। কি বলেছে? লিস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে এটাকে আমরা ভাগ করব, রাইট, ডিভাইড করব। এই দুটো নাম্বারের মাল্টিপল মানে এই দুটো নাম্বার দিয়ে নাম্বারটাকে ডিভাইড করা যায়। 4 দিয়েও আমরা 12কে ডিভাইড করতে পারি, 6 দিয়েও 12কে ডিভাইড করতে পারি, রাইট। এবার বলেছে কমন, দুজনের মধ্যেই কমন আছে, এই মাল্টিপলটা দুজনেই কমনলি ডিভাইড করতে পারে, দুজনেই এই নাম্বারটার মাল্টিপল। এবার বলছে লিস্ট কমন মাল্টিপল। 12-এর নিচে তুমি এমন একটা নাম্বার দেখাতে পারবে না যে নাম্বারটা দিয়ে এই 4 আর 6, যে নাম্বারটাকে এই 4 আর 6 দুজনেই ডিভাইড করে। 11 না, 10 না, 9 তো না, 8ও না। ওকে, বাকি কি পড়ে রইল? 7, 6 ইটসেলফ নয়। তাহলে 12 হচ্ছে মিনিমাম নাম্বার যেটাকে এই 4 আর 6 দিয়ে তোমরা ডিভাইড করতে পারবে। 12 is the minimum number which can be divided by both 4 and 6. Therefore the least common multiple, that is LCM বা লসাগু, ঠিক আছে, 12 চেয়ে কম এরকম কোনো নাম্বার নেই যেটাকে তুমি 4 আর 6 উভয় দিয়ে ভাগ করতে পারবে। তো তোমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12, তাই ক্লিয়ার? এবার কোথায় কোথায় ইউজ হয়? 3টে ইউজ। ফার্স্ট হচ্ছে আমরা ফাইন্ডিং কমন টাইমিংস। কীরকম? দুটো কমন টাইমিং, ঠিক আছে, সাধারণ একটা সময় বার করার জন্য আমরা ইউজ করে থাকি। একটা অঙ্ক দিয়ে বুঝি। বলছে if one bell rings every 4 minutes and another every 6 minutes, they will ring together when? বলছে একটা বেল যদি 4 মিনিট অন্তর বাজে, ঠিক আছে, একটা বেল যদি 4 মিনিট অন্তর বাজে আর আরেকটা বেল যদি 6 মিনিট অন্তর বাজে, তাহলে এরা উভয়েই কোন সময়ে বাজবে? একসাথে বাজবে, ঠিক আছে। খুব চেনা জানা একটা অঙ্ক মনে হচ্ছে, রাইট? ইয়া, তো জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এলসিএম অফ 4 and 6. We have already find out the we have already solved it. We have the LCM, that is 12. Okay, so at 12 minute, okay, at the interval of 12 minute, both the bells will ring together. মানে 12 মিনিট অন্তর অন্তর এই দুটো বেল একসাথে বাজবে, ঠিক আছে। এটা একটা হলো। এবার টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক, ঠিক আছে, কাজ, সময় আর কার্য, এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো তোমরা করবে, সেখানেও এই লসাগু বা এলসিএম এর কনসেপ্ট আসে। কীরকম? বলছে একটা কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days. বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 18 days.
ওই একই কাজ বি আবার 18 দিনে করতে পারে। তাহলে দুজনে যদি একসাথে কাজ করে, ইফ both of them starts working together, in how many days will they complete the total work? কাজটা সেমই রইল, দুজনে একসাথে যদি কাজ করে তাহলে কত দিনে করবে। ঠিক আছে, তো কি করে বার করবে দেখো। ঠিক আছে, তো কি বলেছিল আমাদের, এ হচ্ছে 12 দিনে কাজটা করে আর বি 18 দিনে কাজটা করে। তাহলে দুজনে একসাথে কত দিনে কাজটা করবে। তাহলে এ কত দিনে করছে, 12 দিন, আর বি কত দিনে করছে, 18 দিন। তাহলে ইফ উই ফাইন্ড আউট দ্য এলসিএম বা লসাগু, 12 আর 18 যদি আমরা লসাগু করি, ঠিক আছে, সেটা করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বোর্ডের রাইট পোর্শনটা একটু মুছতে হবে, কারণ জায়গাটা কম আমাদের কাছে। Okay, board is not that much fixed. Give me a minute. Yep. Okay. So, okay, I'm sorry. Let's solve like this. So the LCM of 12 and 18, right? So if we divide, if we take 12 here, okay, 2 6s are 12, 2 3s are 6, so 2 square into 3 is your 12. Again 18, 2 9s are 18, 3 3s are 9, so 2 into 3 square. So LCM of 12 and 18 will be common. What is common between these two? There are 2 2's and 1 2, right? So 1 2 is common between these two, and between these two another 3 is common. What is left here? 1 2. What is left here? 1 3, right? So it becomes 2 into 3 into 2 into 3, that is 36. So 36 is the LCM of 12 and 18. Now what is this 36? This is total work. Okay, both of them if they work together, the total work कैसे निकालेंगे हम, কিভাবে বার করব, যদি দুজনের আমাদের বলা থাকে যে এত দিনে কাজটা কমপ্লিট করছে, দুজনের যে লসাগু, কাজের লসাগু, যে যত দিনে কাজটা করছে তার লসাগু হচ্ছে টোটাল ওয়ার্কটা, কতটা কাজ আছে টোটাল। তাহলে 36 ইউনিট বা 36 ইউনিট অফ ওয়ার্ক ইজ দ্য টোটাল ওয়ার্ক। ওকে, if this is the total work, now we have to find out ki in one day how much work A does and how much work in one day how much work A do, and B in one day how much work B do. Okay, so what we have to do is simply we have to divide 36 by 12, that is 3. So 3 unit per day is done by A. তাহলে একদিনে 3 ইউনিট 3 একক কাজ A করতে পারে। Similarly, if we divide 36 by 18, we get 2. So 2 unit per day work is done by B. তাহলে একদিনে 2 ইউনিট কাজ করে হচ্ছে B। তাহলে যদি দুজনে একসাথে কাজ করে তাহলে একদিনে কত করবে, A 3 ইউনিট করছে, B 2 ইউনিট করছে, তাহলে A plus B করলে 3 plus 2, রাইট, দ্যাট ইজ 5 ইউনিট পার ডে এরা দুজনে মিলে করছে কাজ। ক্লিয়ার? এবার তাহলে যদি 5 ইউনিট পার ডে করে তাহলে কত দিনে করলে আমার টোটাল ওয়ার্ক কত ছিল, 36 ইউনিট, রাইট? তাহলে ধরে নিচ্ছি এক্স ডেজে বা
ধরে নাও এন ডেজে, ঠিক আছে, এন ডেজে এক্স ডেজ ধরে কাজ করে, পার ডে যদি এত হয় তাহলে এক্স খানা ডে, ধরো 8টা দিন, 8 ইন্টু 5 করলে 40 ইউনিট, ঠিক আছে, এখানে 40 ইউনিটের কম কাজ আছে, তাহলে এক্স ডেজ যদি কাজ করে আমার 36 ইউনিট, 36 ইউনিট কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কি পাচ্ছি, 36 ডিভাইডেড বাই 5। আমরা একটা ফর্মুলাও জানি যে এফিসিয়েন্সি যদি ই হয় তাহলে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা ওয়ার্ক বাই ডেজ বা টাইমটা। ওকে, তো আমার এখানে ডেজ চেয়েছে, এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ডেজ ইকুয়াল টু তাহলে কি হবে, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কী জিনিস, এফিসিয়েন্সি হচ্ছে তুমি একদিনে কতটা কাজ করো, তাহলে এ আর বি দুজনে একদিনে 5 ইউনিট কাজ করছে, তাহলে আমার এখানে এই যে এটা আমার এফিসিয়েন্সি বসে গেল। আর টোটাল ওয়ার্ক কত আমার, এটা ওয়ার্ক তো 36, তাহলে 36 ডিভাইডেড বাই 5 করলে আমরা ডেজটা পেয়ে যাব। কত হচ্ছে, 5 সাথে 5 7 যা 35, তাহলে 7.5 ডেজে এরা এ প্লাস বি 7.5 ডেজে কাজটা কমপ্লিট করতে পারবে। দিস ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? তাহলে 7.5 দিনে এ আর বি দুজনে একসাথে কাজটা করতে পারবে, কারণ আমাদের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা হচ্ছে টোটাল কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো, তাহলে সময়টা পাবো হচ্ছে যদি কর্মদক্ষতা টোটাল কাজকে দক্ষতা দিয়ে ভাগ করি। ক্লিয়ার? ওকে, আবার একটু মুছতে হবে, লিখে নাও পারলে, পজ করে লিখে নাও। ওকে, লাস্ট ইউজটা খুবই ইজি, আমরা যেসব ফ্র্যাকশনস we use LCM for adding or subtracting fractions, দুটো ভগ্নাংশকে যখন যোগ করি বা বিয়োগ করি তখন আমরা লসাগু ইউজ করে থাকি, যেমন 1/4 1/4 প্লাস 1/6, তো এদের দুজনের যে আমাদের ডিনোমিনেটরটা আছে, ঠিক আছে, ডিনোমিনেটর দুটোর এলসিএম বার করতে হয়। এলসিএম অফ 4 and 6 is 12, রাইট? তো if we divide 12 by 4 we get 3 and 12 by 6 we get 2, so 3 plus 2 is 5 by 12, that is your answer, sum of these two. Similarly subtract করলে 4 3s are 12 and 6 2s are 12, so 3 minus 2 1 by 12, very easy, you know that. Okay, most of you know that. So here is the uses, here are the uses of LCM. Moving on to our first question of LCM. Two bells ring at intervals of 15 minutes and 20 minutes respectively. If both bells ring together at 8 am, at what time will they next ring together? দুটো ঘন্টা যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিট অন্তর বাজে, যদি দুটো ঘন্টা একসাথে সকাল 8টার সময় বেজে থাকে তাহলে এরপর আবার কখন তারা একসাথে বাজবে? সিম্পল, উই জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এলসিএম, লসাগু বার করতে হবে। ওকে, কি করব? তো এবারে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা বাংলায় করছি, বাংলায় অ্যান্সার লিখছি, সেকেন্ডেরটা আমরা ইংলিশে করব। ওকে, সো দুটি ঘন্টা যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিট অন্তর বাজে। ওকে, এবার 15 সমান সমান আমরা কি লিখতে পারি, সাইডে আমরা ভেঙে নেব। ওকে, 15কে যদি ভাঙি লিস্ট কত আসবে, 3 দিয়ে ডিভাইড, 3 5 15, আর কিছু আসছে না। ওকে,
তাহলে 3 into 5 আর 20 কে যদি আমরা ভাঙি 20, ওকে 2 দিয়ে যাবে 10, 5 2 যা 10, তাহলে 2 into 2 into 5, এক্সকিউজ মি। তো দুটোর মধ্যে যদি আমরা লসাগু বার করি তাহলে কত হবে? 5 কমন দুজনের লিখে নিলাম, এটা এক্সট্রা কি 3, এটা এক্সট্রা কি 2 into 2, তাহলে 15 2 30 60। সুতরাং 60 মিনিট পরে আবার দুটি ঘন্টা একসাথে বাজবে, অর্থাৎ কত 9টার সময় আবার তারা একসাথে বাজবে, ওকে। 8টার সময় বেজেছিল, 1 ঘন্টা পরে, মানে 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে 1 ঘন্টা, ঠিক আছে, মানে কত 1 ঘন্টা, 60 মিনিট মানে 1 ঘন্টা, ঠিক আছে, মানে 9টার সময় আবার এরা একসাথে বাজবে। সো ফর মাই viewers from English medium schools, so first what we will do, we will find out, we'll factorize 15 and 20, okay. We have to find out the LCM of 20 and 15 and it will give us our answer, okay. So 50, if we factorize 15 we get 3 into 5, and if we factorize 20 we get 2 into 2 into 5, okay. So LCM of 15 and 20 will be, between these two 5 is common, so I have written 5 first, after that there is 3 left, there is 2 and 2 left, so after multiplying all of these we get 60. So after 60 minutes all those two bells will ring together, okay. 60 minutes, that is 1 hour, so the time is now what, 8 am, so after 1 hour the time will be 9 am, at 9 am those two bells will ring together, clear? Moving on to our next question. Oh, before that let's add some extra information about LCM as well, okay, shall we? Okay, so this LCM, practical use of LCM, let's talk about it, okay. So suppose there are two dholaks, ঠিক আছে, দুটো ঢোল আছে ধরে নাও, একটা ঢোল আর দুটো ঢোল রয়েছে, দুটো ডিফারেন্ট ইন্টারভালে বাজছে, আবার কখন দুটো ঢোল সেম ইন্টারভালে বাজবে, আবার মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড, ওকে। ধরো একটা 6 সেকেন্ড অন্তর বাজছে বা 3 সেকেন্ড অন্তর বাজছে আর একটা 4 সেকেন্ড অন্তর বাজছে, তো দুজনের এলসিএম হচ্ছে 12, ওকে। তো 12 সেকেন্ডে আবার দুজনে একসাথে বাজবে, এইভাবে দুটো ঢোলের মধ্যে সামঞ্জস্য কম্বিনেশন আনা হয়, okay. So these are the things, like there are two dholaks, one beats at around at an interval of 3 seconds and another one is at interval of 4 seconds, so at interval of 12 seconds they will beat together. This is how the concept is used, okay. One more thing, like this LCM and HCF যেগুলো আমরা শিখছি, okay, these are the things which we use in computer algorithm, okay, cryptography, engineering fields and all, okay. यहाँ पे भी हम लोग इसका यूज करते हैं,
बाद में सीखेंगे. तो that is why it is necessary to learn the basic very well. Okay, moving on to our next question. 3 traffic lights at different road changes at 48 seconds, 72 seconds and 108 seconds respectively. If all 3 lights changes simultaneously at 7 am, at what time will they change together again? তিনটে আলাদা 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 জায়গায় বলছে তিনটে ট্রাফিক লাইট আছে, ঠিক আছে, যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড আর 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হচ্ছে, মানে লাইটগুলো জ্বলছে. ওকে, যদি তিনটে লাইট যথাক্রমে সকাল 7টার সময় একই সাথে, তিনটে আলাদা আলাদা জায়গায় তিনটে ট্রাফিক লাইট আছে, সকাল 7টার সময় যদি তিনটেই একসাথে জ্বলে ওঠে, ওকে, এরপর আবার কখন এই তিনটে লাইটই একসাথে আবার জ্বলে উঠবে, সেটাই আমাদের জানতে চেয়েছে. তো অলরেডি আমরা এর আগে মিউজিক ইনস্ট্রুমেন্টের কনসেপ্ট যারা শুনলে তার থেকে ধরেই ফেলছো যে সিমিলার অঙ্ক. কী করবো আমরা? এলসিএম বার করবো. কার কার এলসিএম? Obviously 48 seconds, 72 seconds and 108 seconds. So moving on. Very first thing is factorization, prime factorization of 48, 72 and 108 seconds. So using prime factorization, we have 48 2 2s are 4, 2 4s are 8, okay, 2 12s are 24, 2 6s are 12, 2 3s are 6. How many 2s are here? 1 2 3 4. So 2 to the power 4 into 3, okay, that is 2 into 2 into 2 into 2 into 3. Okay, next 72, 36 2s are 72, 18 2s are 36, 2 9s are 18, 3 3s are, so it becomes 2 into 2 into 2 into 3 into 3, that is 2 cube and 3 square. The last one 108, 2 5s are 10, 2 4s are 8, 2 2s are 4, 2 7s are 14, 3 9s are 27, 3 3s are 9. So 108 can be written as 2 into 2 into 3 into 3 into 3, that is 2 squared into 3 cube. Okay, so what will be the LCM? LCM of 48, 72 and 108 is, see, now I am going to tell you a different way of finding out it. Okay, I have already told you same thing, but same but different. Yeah, so here is the thing. See, there are power of 2 is 4, right? Power of 2 is 3 and power of 2 is 2. So 2 square at least দুটো করে 2, there are two 2's are common in each of these 48, 72 and 108. 2 square is common, right? But in concept of here this is not common, right? That means the only common thing we are taking. After this we will take the extras as well. So if we are taking the extras, in that case what we will do? See, 2 square is involved here, 2 square is involved here, 1 2 is left here, 2 2 is left. So we will take the highest power, that is 2 to the power 4. Okay, among these three, what is the, which is common? 3 square 3, right? Which has the highest power?
3 to the power 3, तीन तीन, okay, there are 3 3s, which is the highest power. So 2 to the power 4 becomes 2 to the 4, 4 to the 8, 8 to the 16, 3 3s are 9 into 27, 16 into 27. We do this here. 6 16s are 96, right? 16 7s are then 112, right? We have 11 in our hand. 16 2s are 32, 32 plus 10 is 42, plus 1 43. So 432 is the LCM. The answer will be, after 432 seconds, all 3 lights will change together. Now it's not over here, okay? So 432 seconds, you have to convert it, right, to minute. So 432 divided by 60. This, right, we get 12 as the remainder. So that is 7 minute 12 second. So at 7:12 AM, all 3 lights will change together again. Okay, so for my Bengali বাংলা ভিউয়ার্সের জন্য, ঠিক আছে, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা এটাকে আমরা ভাঙলাম, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন করলাম, ভাঙলাম, এটাকে কি করলাম, 48কে যদি আমরা ভাঙি পাই, 48কে ভাঙলে কি কি পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তার মানে 4টে 2 রয়েছে, তো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। আর 72কে ভাঙলে পাই আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, মানে 3টে 2 পাচ্ছি, তাই 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব ইন্টু কটা 3 পাচ্ছি, দুখানা, তাহলে 3 স্কোয়ার। এখানে 108কে ভাঙলে পাই 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে দুটো 2, তাই 2 স্কোয়ার, আর 3টে 3, তাই 3 কিউব। তাহলে এলসিএম অফ মানে লসাগু 48, 72 আর 108-এর লসাগু কত হবে? আমরা এখানে কি পদ্ধতি ইউজ করছি, যে দেখছি প্রত্যেকটা নাম্বার যেগুলো কমন ফ্যাক্টর, যেমন এখানে দেখো দুটোর মধ্যেই 2 আর 3 অনেকগুলো করে রয়েছে, তাই তো? এই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে যেটাতে এই 2-এর সংখ্যা সব থেকে বেশি, 2-এর পাওয়ারটা সব থেকে বেশি, ঠিক আছে, দেখো 2-এর পাওয়ার সব থেকে বেশি কত আছে এখানে, আমার 2 টু দি পাওয়ার 4, 4খানা 2 আছে, ওই পাওয়ারটা আমরা নিয়ে নিলাম। আর 3-এর পাওয়ার সব থেকে বেশি কত আছে, কোথায় আছে, এখানে একটা 3, এখানে দুটো 3, এখানে 3 কিউব, এই যে 3-এর পাওয়ারটা নিয়েছি, তাহলে 3 কিউবটা নিয়ে নিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কত আসে, 4টে 2কে গুণ করলাম, 2 ইন্টু 2 4, 4 2 8, 8 2 16, 16 লিখেছি। 3টে 3 গুণ করলে 3 3 9, 3 9 27, 16 আর 27 যদি গুণ করি 432 পাবো আমরা, ঠিক আছে। তাহলে এই 432 সেকেন্ড পরে আবার এই 3টে লাইট একসাথে জ্বলবে, ঠিক আছে, বা পরিবর্তিত হবে, একই, ঠিক আছে, একই সাথে জ্বলবে। তাহলে এই 432 সেকেন্ডকে আমরা নিশ্চয়ই মিনিটে নিয়ে নেবো, কারণ আমাদের সময়টা 7টা দেওয়া ছিল সকাল, তাহলে
তাহলে আমাদের এক্স্যাক্ট টাইমটা চেয়েছে, তাহলে আমাদের এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। সেকেন্ডে রয়েছে 432 সেকেন্ড, তো লেখা যায় না? তাহলে যদি মিনিটে কনভার্ট করতে হয় 60 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে 7 মিনিট 12 সেকেন্ড 7টার সাথে অ্যাড করলে কত হয়? 7টা 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে 7টা 7 মিনিট 12 সেকেন্ডে আবার এই তিনটে লাইট একসাথে জ্বলবে। ক্লিয়ার?